আজ কিন্তু বাবু আমি একেবারে স্পিকটি নট, একদম হুড়হুড় দাবাং করে রেডি সেডি হয়ে গো করে চলে এসেছি স্কুলে। আর স্কুলে এসে এখানে একটুখানি পা জোড়াচ্ছি, একটু বসেছি, বসে অন্যান্য গার্জেনদের সাথে কথা বলছি। কি গল্প না পাপু, কোনো খোশ গল্প না, পরীক্ষা সামনেই, একেবারে শিওরের সমন, কার খাতায় কি আছে না আছে সেই নিয়ে একটু খোঁজ খবর, ওই আর কি। তো যাই হোক, আজকে আর 5 চাকার শরণাপন্ন হচ্ছি না, একেবারে 4 চাকায় উঠে পড়েছে। এটা 4 চাকা না 3 চাকা টোটোর, কে জানে, গুনে দেখিনি। যাই হোক, বলার দরকার বলে দিলাম। তাই টোটোর সঙ্গে কথা হয়ে গেল, বেশ অনেকদিনই দেবাগ্নির টোটো আসবে না, তাই এই টোটো যে কদিন না আসবে ততদিন এই টোটো করে দেবাগ্নি যাতায়াত করবে। আমার একটা বড় কাজ আজকে বলতে পারো মিটে গেল। স্কুল থেকে এসে দেখি ছোটটা পটি করে বসে আছে, ওটাকে পরিষ্কার করালাম, করিয়ে ঘুম পাড়ালাম, পাড়িয়ে এবার আমরা একটু পেট্রোল ডিজেল সরিয়ে দেবো। দেবাগ্নিকে খাওয়াবো, আমিও খাবো। আর দেখো আমাদের বাড়ি প্যান্ডেল হয়ে গেছে, শুধু খাওয়ার ব্যবস্থাটাই আমাদের বাড়িতে হয়েছে, আর বাদ বাকি কাজ তো ওদের বাড়িই হবে। তো চলো, তোমাদের দাদা প্রসাদ রেখে যায়, প্রতিদিনই প্রসাদ গ্রহণ করে হলুদ দামন করে কাজে লেগে যাবো। আর আজকে একটা ব্যবস্থা করে এসেছি, জানো তো সেটা কি বলো তো? সেটা হচ্ছে যে টোটো করে দেবাগ্নি যেত, সেই ভাইটার তো শরীর খারাপ, আর বোধহয় অনেক দিনই লাগবে সুস্থ হতে, এর জন্য একটা নতুন টোটো দেখা হলো। তো কাল থেকে যাওয়া আসা সেই টোটোতেই হবে। আমি বাঁচলাম, দেখো আনতে যাওয়া তো কোনো বড় ব্যাপার না, আগে আমি দিয়ে আসতাম, না সরি, আমি তোমাদের দাদা দিয়ে আসতো, আর আমি নিয়ে আসতাম গিয়ে। কিন্তু এখন হচ্ছে ছোটোটা থাকতে চায় না, তারপরে আমার সমস্ত কাজ পড়ে থাকে। আগে তো দেবাগ্নির ছুটি হতো 12:30, এখন সকাল সকাল স্কুল হচ্ছে, ছুটি হয় হচ্ছে 10:10, জন্য সমস্ত কাজ সারা আমার আর হয় না, শুধু রান্নাটাই হয়। আগেও মোটামুটি 12:30টায় ছুটি হতো, আমি রান্না বান্না করে ঘর মুছে বাসন মেজে কেচে কুচে শুধুমাত্র স্নানটা বাকি থাকতো, ওকে নিয়ে আসতাম। কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। চলো বকবো না, ঘড়িবাবু কিন্তু ছুটছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:10, তার মানে 11টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু 15 মিনিট ফাস্ট আমাদের ঘড়ি। তোমরা সবাই জেনে গেছো বলো, আমাদের ঘড়ি 15 মিনিট ফাস্ট। বাড়িতে যদি কেউ আসো অসুবিধা হবে না, ঘড়ি দেখে আর কেউ আটকে উঠবে না। আমার খাওয়া না তো হাত এঁঠো করা, আর ঘুম না তো চোখ বোঝা, এই হচ্ছে আমার ব্যাপার হয়ে গেছে। একেবারে সত্যি ম্যারাথন স্পিডে নিজেও খাচ্ছি, আর দেবাগ্নিও এখন ম্যারাথন স্পিডেই খাচ্ছে। বুঝে গেছে মেয়েটা যে মায়ের অনেক কাজ রয়েছে, আমি ওরকম করলে হবে না, বোন রয়েছে। সত্যি আমার মেয়েটা না ধীরে ধীরে বড় হয়ে গেল, অনেক ম্যাচিওর হয়ে গেল। তো চলো, গ্যাসে স্নান করানো কমপ্লিট, এবার মাজা ঘষা করে কাচতে চলে যাব। বৃষ্টি দিদি কিছুক্ষণ পর পরই একটুখানি মুখ দেখাতে আসছে, আবার মুখটা লুকিয়ে ফেলছে। হয়ে যা বাপু, বেশ ঝমঝমিয়ে বাঁচি। আর আমার আর বৃষ্টি বাদল নিয়ে আর সমস্যা নেই, কারণ আমার এখানে মেলে দেবো, এখানে বৃষ্টি আসলেও কোনো ব্যাপার না, কিছুই না, শুকোবে ভগবানের নামে। হাত ধরে যায় গো এখন কাজ করতে গিয়ে, বয়স হচ্ছে, তারপরে যা আমার চেহারা, কষ্ট হয়। অনেকটাই কাঁচা আছে, ছোটো গামলার 1 গামলা কেচে নিই, কালকে তো আবার কাচাকাচি করতে নেই, কালকে অম্বুবাচী ছাড়বে, কালকে কাচতে নিই, আজকে কেচে নিই। প্রিয়দর্শিনী হওয়ার আগে, মানে দেবাগ্নি যখন ছোট ছিল তখনও এমনকি প্রিয়দর্শিনী যখন পেটে ছিল তখনও, আবার দেবাগ্নি যখন পেটে ছিল তখনও আমি কিন্তু রেগুলার ফার্নিচার মুছতাম। এখন সে ফার্নিচার মোছা আমার মাথার উপর দিয়ে চলে যায়, সপ্তাহে 2 দিন ফার্নিচার মুছি, আর সেই লেভেলের ধুলো জমে, সব মনে হয় যেন সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, কিনেছি তো ফার্স্ট হ্যান্ড, ব্যবহার করতে করতে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, কিন্তু দেখে মনে হবে যেন সেকেন্ড হ্যান্ডের জিনিস আমরা কিনেছি। তো যাই হোক, ভালো করে একটু যত্ন করে রাখি, জীবনে আর কেনা হবে কি হবে না, ভালো করে যত্ন করি। আর তার থেকে বড় কথা, এই যে ফার্নিচারগুলো, এগুলো বাবা বিয়েতে দিয়েছিল, আর ফ্রিজটা তোমার দাদা কিনেছিল, এর জন্য অনেক আবেগের সাথে।